দুই বর্ধমান জেলার সেরা 10টি খবর নিয়ে আমি দীপশিখা আপনাদের সামনে। কাকসা জুড়ে গত 3 দিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের শিকার কাকসা পানাগড় বাজার সহ আশেপাশের মানুষ। এরই প্রতিবাদে কাকসার বেশ কিছু পরিবার পানাগড় দার্জিলিং মোড়ে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন দপ্তরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকে। ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকে বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ বন্টন দপ্তরের কর্মীদের খবর দেওয়া হলেও কোনো সমাধান হয় না বলে অভিযোগ। ইডির সর্বপ্রথম উচিত বিজেপি সর্বভারতীয় সভাপতিকে অ্যারেস্ট করা। কেজরিওয়াল না হয় জেলে বসে আম খাচ্ছেন, কিন্তু বিজেপি সর্বভারতীয় সভাপতি বাড়িতে বসে আম খাচ্ছেন। একই সাথে ফরেন্সিক রিপোর্ট ভয়েস ক্লিপিংয়ের সাথে মিলে গেল সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠের আওয়াজ জানিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্মল মাঝি ও তাসবিরুল ইসলাম বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী। এই দুই প্রার্থী একসঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন এসইউসিআই পক্ষ থেকে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন। বর্ধমান জেলা শাসক এসডিও দফতরের পারিবারিক হাটা মোড় থেকে শোভাযাত্রা বের করা হয়। শহর জিটি রোড হয়ে বর্ধমান কার্জন গেট হয়ে জেলা প্রশাসন দপ্তর পর্যন্ত এই মিছিলটি হয়ে থাকে। লোকসভা ভোটকে সামনে রেখে সংযুক্ত মোর্চার সম্মেলনে অনুষ্ঠিত হলো ভাতার বাজারে একটি অনুষ্ঠান বাড়িতে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ কর্মীদের বার্তা দেন বিরোধীরা যেন শূন্য হয়। বৃহস্পতিবার মেমারি 2 নম্বর ব্লকে সাতগেছিয়াতে অগ্রসনে কোল্ড স্টোরে কর্মী বৈঠক করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এরপর মধ্যাহ্নভোজন সেরে বোহার এলাকায় রামনবমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাতে অংশ নিলেন তিনি। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রামনবমীর শুভ উপলক্ষে শোভাযাত্রা বের হলো রানীগঞ্জে। ভক্তরা বিভিন্ন সাজে সেজে বিভিন্ন ধরনের নৃত্যশিল্পী বিভিন্ন ধরনের বাজনার সাথে তাল মিলিয়ে মেতে উঠলেন। এই সভায় উপস্থিত ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দর সিং আলুওয়ালিয়া। কুরমুনে মিছিলে সামিল ছিলেন কয়েক হাজার সমর্থক। দিকে দিকে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। মানুষের রায় বিরোধীদের করবে বিদায়, যেভাবে কর্মী সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার উৎসাহ দেখা যাচ্ছিল তাতে করে বোঝাই যায় জয় নিশ্চিত। মিছিলে 5000 মহিলা প্রায় 8 থেকে 10 কিলোমিটার যেভাবে পায়ে হেঁটে সামিল হলেন বৃহস্পতিবার দেখে বোঝাই গেল সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে হারাতে দৃঢ় প্রতিজ্ঞ বাংলার মামাটি মানুষ। ভোটের আগে বোমা বিস্ফোরণের চরম উত্তেজনা ছড়ালো জামুরিয়ার বাগডিয়া গ্রামে। অভিভাবকের তীর বিজেপি কর্মীর দিকে। চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাগডিয়া গ্রামের নমপাড়ার বাসিন্দা তপন শীল জানান তাদের বাড়ির শৌচাগারের ওপর বোমা বিস্ফোরণ হয়। প্রায় দুর্গাপুজোর সময় পাশের বাড়ির সঙ্গে ঝামেলা হয়েছিল। সেই সময় সে ব্যক্তি তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন তপন শীল। আসানসোলে চলন্ত টোটোর ওপর পড়ল একটি বড় আস্ত গাছ, আহত টোটো চালক। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিন সকালে। ঘটনার সূত্রে জানা যায় এই টোটো প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার সময় টোটোর উপরে পড়ে যায় একটি নিম গাছ। তড়িঘড়ি করে এলাকার মানুষ টোটো চালককে ও প্যাসেঞ্জারকে উদ্ধার করে। দুই বর্ধমান জেলার সেরা 10টি খবর এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।